আপনার তোর উপরে ও একটা দাবি, আমার মেয়েটা খালি বাঁচি তো আর কিছু লাগে না। আমার চান্দর মতো মেয়ে, আমার বুক ধরাইতে পারি না আমি। আমার মেয়ের নাকি আমি আর 2 দিন থেকে কান্দিব নি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্যাপার হয়েছে আমরা আজকে আইছি কটামণি এই জায়গার নাম কিটা ইসার ফার। তো ওই যে বাইরে আপনারা দেখরা তাই সকালে গেছিলাম আমরা বরাকণ্ঠ অফিসে বাড়ি গ্রাম ওখান থেকে। তান খুললো যে মেয়ে দেখরা, ও মেয়ের বড় একটা রোগ হয়ে গেছে। কিন্তু হয়েছে মেয়ের ব্রেন টিউমার। ও মেয়েটার ব্রেন টিউমার হয়ে গেছে। তো প্রায় ওই দেখরা নি মানুষ গামতে 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 একদম অবস্থা খারাপ। আমরা তান বাড়িতে আগুই আনতে গিয়া প্রায় 4-5 কিলোমিটার গেছেন, খালি আঠিয়া এবার সুদা গাড়ি আয় না, তাই সাইকেল নিয়ে গেছেন গিয়ে। এরপরে আমরা যা কষ্ট করি কেন আইসি রাত্রে। তো আমি আপনাদের গেছে, আমরা তো প্রায় সময় আপনাদের গেছে এখন দাবি লইয়া ইয়া হাজির হই। আর আপনার তো আল্লাহ আল্লাহ শুক্রিয়া যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন। আমি আপনাদের ওটার অনুরোধ করবো। প্রায় আমরা ফলোয়ার আসেন লাখর দ্বারা 90,000-এর ঊর্ধ্বে। তো আপনাদের সারারে ওটা অনুরোধ করবো, না না আপনি যদি 1 টাকা করে দেন তো 90,000 টাকা হইব, 1 লাখ টাকা হইব। 1 টাকা করে দিলে আর 5 টাকা করে দেন তো 5 লাখ টাকা হইব। যদি আপনারা সবার কাছে ভিডিও পৌঁছে যেন যত পারেন 5 টাকা 10 টাকা 1 টাকা আপনারা, আমি বাইরে অ্যাকাউন্ট নম্বর দিব আমরা ভিডিও নিচে, ও অ্যাকাউন্ট নম্বর যদি ফাটাইয়া দেন তো একটা মেয়ের জীবন ফিরিয়ে আইব। আর বাবার অবস্থা তো দেখতরা, আমরা অফিসে যখন গেছেন গিয়ে খান্দা লাগাই দিছেন, অত দূরে আমরা আইলাম না অনেক, তাই খান্দন লাগাই দিয়েছেন। খান্দা মানে তাইনো আমরা টুকাই 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 কষ্ট করে গেছেন। তাইনো মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখছেন যে আমরা ওরকম অনেক সময় অনেক সহযোগিতা করি মানুষের। ওটা দেখিয়া তার মেয়ের জীবন বাঁচাইতে গিয়া ও তাই নিজে আমরা টুকাই টুকাই বার করে গেছেন গিয়া। আর মেয়েটাও দেখতে যথানি খুব সুন্দর, মেয়েটা ভাল লাগে, মা খান্দি না। আর সারায় দোয়াও কর্তা লগে সাহায্য কর্তা দোয়া কর্তা যাতে ও ছোটো মেয়েটার এই বেমারটা কমে যায়। ও দেখতে পাত্রা আপনারা এখানে কিন্তু দেখতা নাই, তবে এটা মানে আপনার তোরে দেখাইলাম আর কি। আপনারা যদি আল্লাহর বাস্তে যদি এই মেয়েটারে বেশ কাম নাই 5 টাকা 10 টাকা করে যদি আমার বাইরে অ্যাকাউন্টও দেন, তো আমার মনে হয় মানে বিরাট একটা টাকা জমাই দিব। বিগত 3-4 দিন আগে আপনারা 3 জন মানুষের সাহায্য করছেন। মঞ্জুর ভাই থেকে লইয়া আরও কটামণি এরিয়ার আরও 2 জন বাইরে সাহায্য করছেন। তেন অ্যাক্সিডেন্ট করছিল বেঙ্গালুর, তার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে গিয়ে আপনাদের সামান্য সামান্য সাহায্য বিরাট অঙ্ক হয়ে গেছে। তো আজকে আবার এখান থেকে বাইরে মন করে কইছেন যে তান্তানটা সাহায্য না করার লাগে আমরা আপনাদের জানাইতাম। তো আপনারা নিশ্চয়ই আমরা ভিডিও দেখছেন, ভিডিওতে আমরা না করে দিলেইছি। আর এই ভিডিওতে আমি ওটা অনুরোধ করবো যে ভাই টেন পয়সা মানে ফোনপে গুগল পে নাই, পয়সা দেওয়ার ক্ষমতা নাই, আপনি যদি ভিডিও দেখিয়ে থাকেন তো আল্লাহর ওয়াস্তে ভিডিওটা শেয়ার করবা। আমরা কোনো ভিডিওতে শেয়ার করবার লাগে খুব কম কই, আমরা এমনি ভিডিও বানাইয়ে ছাড়ি দিই যেন শেয়ার করবা, এই কথাটা খুব কম কই। শেয়ার করবা ওটার লাগে যাতে এই ভিডিওটা যদি কোনো দানশীল বাইর কাছে পৌঁছে যায়, যদি কোনো বাইর একটা দয়া মাই যায় আপনার শেয়ার করার কারণে অন্য কোনো দানশীল বাই দেখিয়া হয়তো এই মেয়েটারে বা এই পরিবারটা বহুত বড়ো সাহায্য করে নিতে পারেন। আর এই সাহায্যটা আপনি শেয়ার যেটা করবা এটাও সদকায় দাঁড়িয়ে হইব, এটার বিনিময়ে আপনি প্রচুর সব পাইবা। আমরা যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম না পারি তাইলে একটা শেয়ার করবো যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে। আর আমরা বেশ পয়সা কইয়ান না করে 5 টাকা 10 টাকা 1 টাকা, আরও 90,000 1 লাখ আমরা ফলোয়ার আছেন। আপনারা যদি 1 টাকা করে দিন 1 লাখ টাকা, 5 টাকা করে দিন 5 লাখ টাকা। আর বড় মেহরবানি হইব। আমি এখন মেয়ের বাবারও কইম আপনি কিছু কইতা নিতাম তান্ডে। আপনার তোর উপরে ও একটা দাবি, আমার মেয়েটা খালি বাঁচি তো আর কিছু লাগে না। আমার চান্দর মতো মেয়ে, আমার বুক ধরাইতে পারি না আমি। আমার মেয়ের নাকি আমি আর 2 দিন থেকে কান্দিব নি না। আমার বাচ্চাটা বাঁচিল আল্লাহ বাঁচাইয়ার আল্লাহ কানুন লাখ লাখ করিয়া। আপনার তো যা পারেন না আমার সাহায্য করুক। এবার কষ্ট দেখিয়া বিশ্বাস করে আমরা হাটও লাগ গেছে, যার কারণে অত ভিতরে আমরা আইতে বাধ্য হয়েছি। আর ছোটো মেয়েটার লাগে আপনারা দোয়া করবা, পরিবারের সারা দোয়া পাইবা, আপনারা পুরা এলাকার মানুষের দোয়া পাইবা, মার দোয়া পাইবা, ওর দোয়া পাইবা। তাই বেমার কিতা তো আখো তাইর বেমার হইলে ব্রেন টিউমার হয়ে গেছে। ডাক্তারে কিতা কইছে? ডাক্তারে কইছে ইমার্জেন্সি মানে চেক আপ করাইলে তাই বাঁচিব, আর না হইলে চান্স খুব কম। মিনিমাম কইছে সরকারিভাবে যদি করি
তো 3 থেকে 4 লাখ টাকা যাইব, আর যদি প্রাইভেট হিসাবে করি তা 10 থেকে 12 লাখ টাকা লাগবে। তো আমার অত টাকার ক্যাপিটাল নাই, ও কারণে আমি আপনার তোর সাহায্য চাইছি তুমি সরকারি লাইনে করবাই মোটামুটি না নে? যে আমি যে কোনো একটা লাইন পাইলে তো সরকারি লাইনে হোক আর প্রাইভেট লাইনে হোক, আমার মেয়েটা বাঁচিলে একটা আমার কি গেছে, আর কিছু লাগে না আমার। আল্লাহ বাসাইটা যদি হায়াত থাকে মেয়েটা বাসে তাই বড় ইয়ে সারারেও স্মরণ করবো, আপনারা তারা সহযোগিতা করবা। আর দুনিয়া কারা তো আল্লাহ আপনার তোর বালা করবো, আপনারা আল্লাহর বাস্তে কিছু সাহায্য করবো আমার ভাই। ওই দেখো বাড়ির অবস্থা, এটা একদম অবস্থা খারাপ।